আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা ট্রিক্স দেখাবো। যে ট্রিক্সটা অবলম্বন করে আপনারা আহ, একটা প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট এরিয়ার যে সেন্টেন্স বা যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের উপরে আপনারা ইফেক্ট প্রয়োগ করতে পারবেন। সেই এরিয়ায় যে টেক্সট থাকবে সেই টেক্সটের উপরে আপনারা কালার করতে পারবেন, আপনারা যে কোনো কাজ করতে পারবেন। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করি, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের কোনো লেটারের উপর কাজ করি, ঠিক আছে, বা কোনো সেন্টেন্সের উপর কাজ করি, তখন যখন সিলেক্ট করি তখন কিন্তু প্রথম সেন্টেন্সটা সিলেক্ট হয়ে পরের সেন্টেন্সটা সিলেক্ট হয়। কিন্তু আমরা কোনো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারি না। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নির্দিষ্ট এরিয়ায় ওয়ার্ড সিলেক্ট করে সেই ওয়ার্ডের উপর আপনারা কাজ করতে পারেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমরা একটা একটা র্যান্ডম প্যারাগ্রাফ আনবো, কিছু লেখা আনবো র্যান্ডম। তো এর জন্য আমরা কি করব, আপনার সমান চিহ্ন দেব, আর এন্ড টাইপ করব, ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার হিট করব। মনে করেন একটা র্যান্ডম টেক্সট এখানে বা একটা র্যান্ডম প্যারাগ্রাফ আমি এখানে নিয়ে আসছি। তো এখন আমরা যখন সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলে প্রথম সেন্টেন্সটা সিলেক্ট হওয়ার পরে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা সিলেক্ট হয়, তারপরে তৃতীয় সেন্টেন্সটা, বা প্রথম লাইনটা সিলেক্ট হওয়ার পরে দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইনটার পরে তৃতীয় লাইনটা। কিন্তু আমি চাচ্ছি যে এখানে নির্দিষ্ট এই এরিয়ায় আমি আপনাদের হাইলাইট করে দেখাচ্ছি যে এই এরিয়ায় যে লেখাটুকু আছে এই লেখাটুকুর উপরে, এই লেখাটুকু আমি সিলেক্ট করব, এই লেখাটুকুর উপর আমি এই টেক্সট করব, বোল্ড করব, ইটালিক করব, ঠিক আছে। এই লেখার উপরে যা করার আমি এই লেখার উপর করব, বাদ বাকি এই লেখাগুলো বাদ থাকবে, ঠিক আছে। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো এই কাজটা করার জন্য আমরা কি করব, মাউ আপনার কিবোর্ডের অলটা কি, কিবোর্ডের অলটা কি চেপে ধরে আমরা ড্র্যাগ করব। দেখেন আমি অলটাকে চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি, দেখেন নির্দিষ্ট এরিয়া জুড়ে কিন্তু সিলেক্ট হইতেছে। আমরা নির্দিষ্ট এরিয়া জুড়ে সিলেক্ট করতে পারতেছি, দেখেন এই যে এখানে দেখেন। আমরা যখন অলটা ট্যাব যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের সিলেক্ট করতে গেলে, ঠিক আছে, বা এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট হওয়ার পরে বা প্রথম লাইনটা সিলেক্ট হওয়ার পরে দ্বিতীয় লাইনটা কিন্তু সিলেক্ট হইতেছে। তাহলে আমরা এই নির্দিষ্ট এরিয়ার লেখাগুলো বা নির্দিষ্ট এরিয়ার ওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব এবং কাজ করব। তার জন্য আমরা কিবোর্ডের ট্যাব কি চেপে ধরে আমরা ড্র্যাগ করব বা সিলেক্ট করব। এরকম ট্যাব কি আমি চেপে ধরতেছি, ট্যাব কি চেপে ধরে আমি এখানে ড্র্যাগ করতেছি, দেখেন, ঠিক আছে। আমি আবার দেখাইতেছি, ট্যাব কি চেপে ধরলাম, এখান থেকে আমি শুরু করি, ট্যাব কি চেপে ধরে এটুকে, ঠিক আছে। এই লেখাটুকু আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই লেখাটুকুর উপরে আমি কি করতে পারবো, টেক্সট কালার দিতে পারবো, টেক্সট হাইলাইট কালার দিতে পারবো, ঠিক আছে। দেখেন সুন্দর একটা ট্রিক্স। তো আহ, এরকম নতুন নতুন ট্রিক্স এবং সুন্দর সুন্দর ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, ঠিক আছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।